গয়না জাল দিয়ে পাতানো ফাঁদে এবার নিকড়েও পড়ে গেল। তাই তো গয়না সকলের সামনে বলল, এটা কোনো সাধারণ নেকড়ে নয়, এটা আমাদের পিসিমা, এটাকে কেউ মারবেন না। এটা শুনে বাড়ির সকলেই আয়ুষ্মান ও পিসিমাকে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও পেল না। তাহলে সত্যিই কি এবার বুয়াজি নেকড়ে হয়ে গেছে? এদিকে তো আবার আলিয়া আয়ুষ্মানকে জড়িয়ে ধরায় গয়না রেগে যায় এবং সেই সাথে গয়না আলিয়াকে ঝাড়ু দিয়ে পিটায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আসলাম গহনা গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 158তম পর্ব। সুন্দর একটি এক্সপ্লেনেশন, তাই আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভাই হিসাবে। তো ভিউয়ার্স, গহনা গ্রাম্য মেয়ের কাহিনীর 158তম পর্বে শুরুতে দেখতে পাচ্ছেন গয়নার আটকানো ফাঁদে নেকড়ে আটকে যাওয়ায় সকলে নেকড়েটাকে মারতে যায়, কিন্তু সেই মুহূর্তে গয়না চিল্লিয়ে ওঠে এবং বলে, এটাকে কেউ মারবেন না, এটা কোনো সাধারণ নেকড়ে নয়, এটা আমাদের পিসিমা। এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায়। সেই সাথে চাকুরি তখন বলে, হ্যাঁ এটা দিদি, এটা দিদিকে নেকড়ে হতে হবে কেন? সে তো আমাদের এমনিতেই সকলকে শাসায়। সেই মুহূর্তে রাঘব ঈশানের মা চাকুরিকে বলে, এটা কি বলো ভাবি? তখনই চাকুরি উল্টোপাল্টা কি বলবে বুঝতে না পেরে গয়নাকে বলছে, কি বলছো গয়না এটা? রাঘব গয়নাকে বলে, আরে কেন, কি জন্য এসব উল্টোপাল্টা কথা বলছো তোমরা? তখনই গয়না বলে, না না, আমি উল্টোপাল্টা কিছু বলছি না, আমি বলছি যা সবই ঠিকই বলছি। আপনারা সকলে একটা জিনিস ভেবে দেখেন তো, এখানে চারদিকে তো দেয়াল, এখানে কোনো প্রাণী আসার কথাই না, আর এখানে নেকড়ে আসলো, তার মানে এই বাড়িতেই নেকড়ে মানব আছে, যে নেকড়ের রূপ ধারণ করে আমাদের সকলকে আঘাত করতেছে। গয়নার কথা শুনে সকলে অবাক হয়ে যায়। গয়না বলে, আর আমি এটা তদন্ত করে দেখেছি, এটা আর কেউ নয়, এটা আমাদের পিসিমা। তখনই রাঘব বলে, দিদি হয়তো কোথাও বিশ্রাম নিতেছে। না বাবা, আমি সব জায়গায় খুঁজে পিসিমাকে কোথাও দেখতে পাইনি, আর এটা দ্বারা বোঝা যাচ্ছে আর কেউ নয়, পিসিমাই হয়তো নেকড়ে। এসব কথা শুনে রাঘব গয়নার উপরে রেগে যায় এবং গয়নাকে বলে, তুমি কি ঠিক আছো নাকি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? কেন একের পর এক অযথা বলেই যাচ্ছ? এরপর গয়না আয়ুষ্মানকে বুঝিয়ে বলে, ডাক্তার বাবু আপনি তো আমাকে বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলছি না। আয়ুষ্মান তখন বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি এবং আমি এটাও জানি বাড়িতে নেকড়ে আছে, কিন্তু তাই বলে যে পিসিমা নেকড়ে হবে এটা কি করে সম্ভব? গয়না তখন বলে, হ্যাঁ ডক্টর বাবু সম্ভব। এই মুহূর্তে গয়না ঈশানকে বলে, ঈশান তুমি তো বলো, আমরা তো রিসার্চ করার জন্য কয়েকটা মুভিও দেখেছি, সেখানে তো দেখলাম কিভাবে মানুষ নেকড়ের রূপ ধারণ করতেছে, আর হ্যাঁ সবকিছু সত্য ডক্টর বাবু। ঈশান বাবু বাড়ির সকলকে বলে দাও না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলে, হ্যাঁ আমিও তো দেখেছি। ঠিক তখনই রাঘব রেগে যায় এবং সেই সাথে ঈশানের কলার ধরে বলে, তুই এসব ভুলভাল মুভি দেখে বিশ্বাস করে আমাদেরকে বলো। ঠিক তখনই চাকুরি রেগে যায় এবং রাঘবকে বলে, এই আমার ছেলেকে স্যার, তোমার বৌমার যদি বুদ্ধি কম থাকে তাহলে আমার ছেলের কি দোষ? এবং বাড়ির সকলে তখন গয়নাকে অবিশ্বাস করছিল এবং সকলে আয়ুষ্মান ও পিসিমাকে খোঁজাখুঁজি করছিল। একটা পর্যায়ে গিয়ে গয়না বুয়াজির রুমে গিয়েও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে খুঁজে পায় না এবং সে মনে মনে বলে, বুয়াজি তো রুমেও নেই, তাহলে কি ওটাই পিসিমা? এবং আরেকটু বাথরুমে খোঁজে এবং সেই মুহূর্তে আলিয়া গয়নার সামনে এসে দাঁড়ায়। আলিয়া কোনোভাবেই গয়নাকে সামনে আসতে দেয় না এবং গয়নাকে বলে, গয়না তুই কেমন বোকা রে, তুই তো এখন সকলের সামনে এবার মিথ্যা প্রমাণিত হবি। আয়ুষ্মান তো এবার আমাকে ভালোবাসবে, তোকে তো আমরা এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তখনই গয়না আলিয়াকে ঝাড়ু দিয়ে মারার ভয় দেখায় এবং আলিয়াকে বলে, আলিয়া আমি কিন্তু ডক্টর বাবুর স্ত্রী, সে আমাকে সিঁদুর পরিয়েছে এবং 7 পাকে ঘুরে আমাদের বিয়ে হয়েছে, আর ডক্টর বাবু আমার অনেক খেয়াল রাখে, কোনোদিনও তোর এ আশা পূর্ণ হবে না, যা আমার সামনে থেকে বুঝেছিস। এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই, বাড়ি সকলে একসাথে হয়, সকলকে বলছে, আমরা তো কোথাও খুঁজে পেলাম না, আমরা বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় খুঁজেছি, কোথাও আমরা পেলাম না। ঠিক তখনই গয়না সকলকে বলে, আমি বলেছিলাম না, দেখেছেন সবাই খুঁজেছেন, কিন্তু পিসিমাকে কোথাও খুঁজে পাচ্ছেন না, তাকে পাবেন কিভাবে, সে তো নেকড়ে হয়ে গেছে। এসব কথা শুনে রাঘবের মাথা গরম হয়ে গেছে এবং ঈশানের ফোন থেকে একটি কুকুরের ছবি নিয়ে এসে নেকড়ের সাথে মিলিয়ে দেখায় এবং বলে, এটা কোনো নেকড়ে নয়, এটা হচ্ছে কুকুর, ও কুকুরের সাথে একদম মিলে গেছে। এই সুযোগে আলিয়া সকলের সামনে বলে, দেখো এই মেয়েটা তো আমাদের সকলের মাথা একবারে খারাপ করে দিয়েছিল, একটা কুকুরকে এনে বলে এটা নেকড়ে এবং সে বলে আমাদের পিসিমা নাকি নেকড়ে। এরপর রাঘব গয়নাকে বলে, দেখো দিদিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মনে হচ্ছে তুমি আমার দিদিকে কিডন্যাপ করেছো। ঠিক তখনই গয়না বলে, বাবা আপনি এসব কি বলছেন? রাঘব রেগে গিয়ে বলে, এই মেয়ে একদম বলে দে, নয়তো তোর। এই কথা বলে গয়নার সামনে গেলে আয়ুষ্মান তখন তার বাবার সামনে গিয়ে দাঁড়ায় এবং হুমকি দিয়ে বলে, তাকে না বারবার বলছি আমার স্ত্রীকে কোনোভাবে রাগ দেখিয়ে কথা বলবে না। ঠিক তখনই নেকড়ের একটা গ্লাস ভাঙার ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। আওয়াজটি শুনে সকলে চমকে যায় এবং বলে, এটা তো ভয়ঙ্কর আওয়াজ। গয়না তখন বলে, তো মনে হচ্ছে আমাদের পিসিমার রুম থেকেই আসছে। বাড়ির সকলে বুয়াজির রুমে দৌড়ে গিয়ে দেখে বুয়াজি শুয়ে বেহুশ হয়ে আছে। এরপর তাকে খাটের উপর নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয় এবং সেই সাথে জ্ঞান ফেরানো হয়। তাকে জিজ্ঞেস করলে বুয়াজি বলে, আমার হাতে একটা ফুলের তোড়া ছিল, সেটা মেঝেতে পড়ে গেল এবং আমার জ্ঞান হারিয়ে গেছিল, এরপরে আমার কিছু আর মনে নেই। বাড়ির সকলে গয়নাকে সন্দেহ করে
এবং সেই সাথে আলিয়া বলে, কি ব্যাপার, তুমি তো এই পিসিমার রুমে খোঁজে গিয়েছো, পিসিমাকে তুমি দেখতে পেয়েও আমাদেরকে বলনি কেন? তুমি নিজের দোষটা ঢাকার জন্য আমাদের সকলকে তুমি মিথ্যে কথা বললে। গহনা তখন বলে, আমি যখন পিসিমার রুমে এসেছিলাম আমি তাকে দেখতে পাইনি। ঠিক তখনই বাড়ির সকলে গয়নার এক কথা বিশ্বাস করছিল না। তখনই আয়ুষ্মান সকলের সামনে গয়নার পক্ষ নেয় এবং সকলকে বলে, আপনারা কেন গয়নাকে অবিশ্বাস করতেছেন? যখন গয়না এসেছিলেন তখন পিসিমা হয়তো অন্য কোথাও ছিলেন। রাঘব রেগে গিয়ে গয়নার আসল আয়ুষ্মানের হাতে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাইলে এখন থেকে গয়নার পিছন পিছন চলো। সো ভিউয়ার্স, এই ছিল গহনা গ্রাম্য মেয়ে নাটকের 158তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।